ইয়েস ইয়েস, সেটাই আমি ইনস্টাগ্রামে দেখেছি, এই লেকটা আজকে আমি রিয়েল লাইফে দেখছি। সকাল তখন 6:30। আলমাতির ঠান্ডা হাওয়ায় দিনটা শুরু হলো। সামনে লম্বা রাস্তা, বরফে ঢাকা পাহাড়, আর আমাদের টিম রওনা হলাম ক্যান্ডিয়ার কোলসাই লেকের দিকে, প্রায় 300 কিলোমিটার দূরে। গত পর্বে দেখেছেন আমাদের কাজাখস্তানের দিন দুয়ের অভিজ্ঞতা। আজ আপনাদের নিয়ে চলেছি এক দারুণ সুন্দর দিনভর সফরে। আমরা কোন ট্যুর বুক করেছিলাম, খরচ কত পড়েছিল, আর জার্নিটা কেমন ছিল, সব থাকছে আজকের গল্পে। আপনিও কি ভাবছেন আপনার পরের ট্রিপে কাজাখস্তান যাবেন? তাহলে ঠিক জায়গায় এসেছেন, কারণ এপ্রিল মাসের আমাদের পুরো কাজাখস্তান সফরের হদিশ পেয়ে যাবেন এই চ্যানেলে। চলুন শুরু হোক আমাদের আজকের অভিযান। এখন লেজের দাম জিজ্ঞেস করতে গেছে, ছোট্ট কনফিউশন হয়েছে। পেঙ্গেটা 70 পেঙ্গে না 485 সামথিং লেখা ছিল, সেটা জানার জন্য। তো এখন জিজ্ঞেস করছে স্টোরে কীরকম দাম। লেজের দাম জিজ্ঞেস করছে, যদি সেরকম পোষায় আমাদের লেজ তাহলে কিনবো। প্রচুর সুন্দর সুন্দর বেকারিজ রাখা আছে, লোভনীয়। তো আজকে টুকটাক খাবার আমাদের ক্যারি করতে হবে। হোল ডে ট্যুর আছে আজকে আমাদের। 3টে যে মেন লোকেশন সেটা আজকে কভার করা হবে। আমাদের সঙ্গে একজন লেডিস গাইড আছে, উনি ইংলিশ বোঝে, তো সেটা আমার জেনে ভালো লাগলো। পেজ তো আমার দেখে মনে হচ্ছে না, সব রাশিয়ানে বা হিন্দিতে লেখা, ইংলিশে লেখা নেই কোথাও। ইংলিশটা নিয়ে প্রচণ্ড চাপ এখানে। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা আজকে আমাদের ডে 3 ইন আলমাতি। শিমুলা গেছিলাম কালকে, তোমাদের সবাইকে দেখিয়েছি, আগে প্রিভিয়াস ব্লগটাতে দেখে নেবে। তো এখন আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের বানানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আজকে আমাদের টোটাল প্যাকেজটা আছে। 3খানা যে মেন লোকেশন সেটা আজকে কভার হবে। ব্ল্যাক ক্যানিয়ন, কোলসাই লেক, ক্যান্ডি লেক। ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দাঁড়িয়েছিলাম, তো লেস কিনেছি। দেখো এই লেসটা যদি দেখো চিনতে পারছো, তো সেটা আমাদের ইন্ডিয়াতে এটা নিয়ার অ্যাবাউট 20 টাকায় আমরা পেয়ে যাই। এটা এখানে কিনতে হলো 485 টেঙ্গে দিয়ে। 485 টেঙ্গে মানে ইন্ডিয়ান কারেন্সিতে এটা পড়ছে 90 টাকা। 90 টাকাতে একটা লেস কিনেছি আর একটা পপকর্নের বাকেট কিনেছি। আজকে যে প্যাকেজটা আমরা বুক করেছি সেটা টোটাল কস্টিং করেছে 27,000 টেঙ্গে। 27,000 টেঙ্গেতে আজকে সারাটা দিন, মানে সকাল 6টা থেকে আমরা আজকে বেরিয়েছি, সেই সকাল 6টা থেকে শুরু করে আজকে রাত 10টা অবধি আমাদের চলবে আজকে ট্যুর। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই ট্রাভেলার গাড়িটা, এই সাদা রঙের এই ট্রাভেলার গাড়িটাতে আজকে আমরা মোটামুটি 12 জন মতো আছি, 12 থেকে 14 জন মতো আমরা সবাই ট্রাভেল করছি। আজকে সবাই বাইরে বাইরে দেশ থেকে এসছে, ঘুরতে এসছে কাজাখস্তানে। পরের লোকেশন 2 ঘন্টা পর আসছে। 2 ঘন্টা পর এসে নিশ্চয়ই যতদূর আমরা মনে পড়ছে ব্ল্যাক ক্যানিয়ন বললো, ব্ল্যাক ক্যানিয়নে আমরা আমাদের নেক্সট লোকেশন, সেই লোকেশনে যাচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন পৌঁছে গেছি ব্ল্যাক ক্যানিয়নে। তো এটা আলমাটি থেকে অলমোস্ট 216 কিলোমিটার দূরে। আমাদের সময় লাগলো অলমোস্ট 3-3.5 ঘন্টা লেগে গেল। রাতে 10টা আমরা বেরিয়েছিলাম 6:30টাতে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন কাজাখস্তান। এটা হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। শ্যারেন ক্যানিয়ন দিকে যাওয়ার অন্য রাস্তা আছে। তো নিচে বয়ে চলেছে রিভার শ্যারিন। তো শ্যারিনের নাম করেই শ্যারেন ক্যানিয়ন নাম হয়েছে এখানে। তো অনেকটা ডিপ আছে এখানে, সুন্দর গর্জ টাইপের একটা তৈরি হয়েছে এখানে, অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়, পেছনে তো স্নোক্যাপ মাউন্টেন্সও দেখতে পাচ্ছি। ওই দিকটাতে দেখুন পুরো স্নোক্যাপ মাউন্টেন্স আছে, তার মাঝখানে এই অপরূপ সুন্দর একটা ক্যানিয়ন। আমার দেখা প্রথম ক্যানিয়ন। আরও অনেক জায়গায় আছে শুনেছি, গ্র্যান্ড ক্যানিয়ন আছে ইউএসএতে, এটাও একটা ক্যানিয়ন। এখানে ড্রোনও ওড়াচ্ছে দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি লেক ক্যান্ডির দিকে। তো
আমরা যেখানটাতে নামলাম আমাদের আলমাটি থেকে 4 ঘন্টা লাগলো, 4-4.5 ঘন্টা লাগলো, অনেকটা ডিস্টেন্স, প্রায় 250 কিলোমিটার মতো ডিস্টেন্স আলমাটি থেকে। তো সেখান থেকে আমরা ওল্ড ভিন্টেজ রাশিয়ান গাড়িতে চেপে 12 কিলোমিটার ট্রাভেল করে আমরা যাচ্ছি লেক ক্যান্ডি। Yeah, you want to say? Yeah, this is our guide. Hello. আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল আলমাতি শহর থেকে। দ্বিতীয় গন্তব্য ছিল ক্যান্ডি লেক, যার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি। রাস্তাঘাট বেশ ভালোই ছিল শুরুতে, তবে ক্যান্ডির কাছাকাছি এসে বদলে গেল দৃশ্যপট। রাস্তা হয়ে উঠল অসম, খাড়াই আর পাথরময়। এতটাই রাফ হয়ে গেল পথটা যে একটা নির্দিষ্ট পয়েন্টের পর আর সাধারণ গাড়িগুলোকে অনুমতি দেওয়া হয় না এখানে। সেই জায়গা থেকেই আমাদের রোমাঞ্চকর যাত্রা শুরু হয় এক পুরনো রাশিয়ান ভিন্টেজ মিনি ভ্যানে। মাথা গোজার মতন জানলাবিহীন কাঁপতে কাঁপতে চলা সেই ভ্যানে চড়ে আমরা প্রত্যেকে মাত্র 500 তেঙ্গে করে ভাড়া দিই। সেই ভ্যানে ওঠার পর যেন শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার। রাস্তা এতটাই আঁকাবাঁকা আর উঁচু নিচু ছিল যে মনে হচ্ছিল যেন কোনো অফ রোডিং ট্রিপে বেরিয়েছি। পথের ধারে জায়গায় জায়গায় বরফের প্যাচ দেখতে পাচ্ছিলাম। পুরোটা যেন সিনেমার মতো এক অভিজ্ঞতা। এই পুরো প্যাকেজ ট্রিপটি আমরা আগেই বুক করেছিলাম আলমাতি থেকে বানানা ট্যুরের মাধ্যমে। আলমাতিতে পৌঁছানোর পর যে কেউ চাইলে বিভিন্ন ট্রাভেল অফিস বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ধরনের প্যাকেজ সহজেই বুক করে নিতে পারেন। চাইলে গ্রুপ ট্যুর কিংবা প্রাইভেট ট্যুর, দুরকম অপশনই পাওয়া যায়। এই অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চ ভরা যাত্রার শেষে আমরা দুপুর নাগাদ পৌঁছে যাই ক্যান্ডি লেকে। আর সত্যি বলতে কি, সেই লেক, তার চারপাশের প্রাকৃতিক দৃশ্য, বরফের ছোঁয়া আর ওই রাশিয়ান মিনিভ্যানে কাঁপতে কাঁপতে ওঠা নামা সব মিলিয়ে একটা অদ্ভুত স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল। আমরা এখন পৌঁছে গেছি ক্যান্ডি লেকের কাছে। তো আমাদের যেখানে ওই রাশিয়ান ভ্যানটা যেখানে ছাড়লো সেখান থেকে আর একটা ভ্যান আমাদের করতে হলো। সেটা 500 তেঙ্গে পার পারসন নিল, মানে আমাদের দুজনে 1000 তেঙ্গে নিয়েছে। 1000 তেঙ্গে করে আমাদের একটা পয়েন্ট অবধি ছেড়েছে ক্যান্ডি লেকে, তারপরে আর গাড়ি অ্যালাউড নয়। তো সেখান থেকে আমাদের ট্রেক করতে করতে টুয়ার্ডস ডাউনওয়ার্ডস, মানে স্লোপ আছে ভালোই, ট্রেক করতে হবে। শ্যুজ সেরকমভাবে আপনারা ক্যারি করবেন। আমি আজকে ভুল শ্যুজ পরে এসেছি, তা আমি এখন ভুগছি, জানি না বাকি দিনটা কীভাবে কাটাবো। তো এখান থেকে দেখুন ক্যান্ডি লেকে সবাই যাচ্ছে, ব্লু জল আমি ওপর থেকে দেখতে পেলাম। রাস্তাটা এতটা সুন্দর যে বলার বাইরে। এটা যখন পুরোটা গ্রিনারি হয়ে যাবে আরও সুন্দর লাগবে দেখতে এই জায়গাটা। তবে এটাও মন্দ লাগছে না, খুব সুন্দর লাগছে। এখান থেকে গিয়ে আমরা ক্যান্ডি লেক দেখবো। ওয়াও, ব্লু জল পুরো, ওয়াও কি সুন্দর। কিন্তু প্রচুর ভিড়, এত ভিড় হলে কি করা হবে। ইয়েস ইয়েস, সেটাই আমি ইনস্টাগ্রামে দেখেছি, এই লেকটা আজকে আমি রিয়েল লাইফে দেখছি। ওই দিকে যেতে হবে, প্রচুর ভিড় চারিদিকে বাবা। ও এখানে ফটোগ্রাফারসও আছে, ড্রোন শটও নিচ্ছে। ওয়াও, দিস ইজ ইট, কি ফাইন দেখতে। এখন আমরা লেক ক্যান্ডি দেখার পরে একটা জায়গায় এখানে দাঁড়িয়েছে আমাদের গাড়িটা লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে এখানে প্যাকেজ সিস্টেম ছিল,
এখানে দেখলাম প্যাকেজের বলছে 2500 টেঙ্গির মধ্যে অপশান রয়েছে, আর নুডলসের অপশান রয়েছে, আর একটু রাইস দেবে, একটু চিকেনের থাকবে বা রাইস উইথ বিফ থাকবে। তো এইসব অপশান রয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। এখানে রেটটা একটু বেশি মনে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এখানে খেলাম না, কারণ কি আমরা কিছু কিছু নিয়ে এসেছিলাম খাবার, আর বাইরের খাবার না খাওয়াই পছন্দ করছি এখন। এখানে অ্যাটলিস্ট আমরা যাব কোলসাই লেক। তো কোলসাই লেক দেখে তারপরে ওখান থেকে বেরোবো 6টার সময়, এবং আলমাটি পৌঁছতে 10টা 11টা বেজে যাবে, কারণ কি রাস্তা অনেকটাই, প্রায় 300-350 কিলোমিটার রাস্তা আছে। জলের বোতল একটা কিনলাম, জলের বোতলের দাম 500 টেঙ্গে, ইন্ডিয়ান রুপিসে 100 টাকা প্রায়। গায়ে লাগলো অনেকটাই। আমরা অ্যাকচুয়ালি একটাই জলের বোতল নিয়ে এসেছিলাম, আরেকটা নিয়ে আসলে ভালো হতো মনে হচ্ছে এখন। ঠিক আছে, কিছু করার নেই, বাইরে বেরোলে তো এই একটু আধটু খরচা তো হবেই। ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি খাবার জায়গাটা। সবাই মোটামুটি লাঞ্চ করছে এখানেই। ক্যান্ডি লেক দেখে বেরিয়ে পড়লাম আমরা কোলসাই লেকের দিকে। দুটি লেকের মধ্যে প্রায় 50 কিলোমিটার দূরত্ব। যেতে সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা। কোলসাই পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 5টা বাজে তখন। সন্ধে যত নামছিল ঠান্ডাটা ততটাই বাড়ছিল। আজ সূর্যও ঠিক মতো ছিল না। যদি সূর্যটা একটু ঝুঁকে আলো দিত তাহলে লেকগুলোর সৌন্দর্য আরও ভালোভাবে ধরা পড়তো ছবিতে আর ভিডিওতে। আমরা এগিয়ে চললাম কোলসাই লেকের দিকে। উপর থেকে লেকটার যে দৃশ্যটা চোখে পড়ল একেবারে ছবির মতো সুন্দর। ঠিক যেমনটা আগে ছবিতে দেখে এসেছি, আর চোখের সামনে সেটা দেখতে পাওয়ার অনুভূতিটা একেবারেই আলাদা। লেকের সামনে যাওয়ার জন্য দুপাশে কাঠের সিঁড়ি দিয়ে বাঁধানো একটা সুন্দর রাস্তা নেমে গেছে নিচের দিকে। যত এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা কিন্তু ততটাই বেশি অনুভব করছি। টারকোয়াইজ ব্লু রঙের এক শান্ত জলরাশি, একেবারে রূপকথার মতো লাগছিল। আজকের পুরো দিনের জার্নিটা কেটে গেল ক্যান্ডি আর কোলসাই এই দুটি অপার সৌন্দর্যে ভরা লেক ঘুরে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের লাস্ট যেটা আজকে স্পট, আজকে যেটা লাস্ট আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে কোলসাই লেক। তো আমরা আজকে কোলসাই লেকে পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর আমার ব্যাকড্রপে কোলসাই লেকের সামনে আমি দাঁড়িয়ে আছি, মানে বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাস করা যায় না সত্যি। এত সুন্দর নীল জল, টারকোয়াইজ ব্লু একদম। এই কোলসাই লেকের 3টে ধাপ আছে। এটা হচ্ছে কোলসাই 1 লেক, এরপরে আরও 2টো কোলসাই লেক আছে। স্টেপ 2 হচ্ছে কোলসাই 2 লেক অ্যান্ড কোলসাই 3 লেক। তো আজকে আমরা শুধু কোলসাই 1 লেকটাই কভার করব, কারণ এখান অবধি মানে গাড়ি করে আসা সম্ভব বা কিছুটা হাইক করে আসা সম্ভব। কিন্তু এর পরের যে 2টি লেক আছে কোলসাই 2 অ্যান্ড কোলসাই 3, সেগুলিতে যাওয়ার জন্য আপনাকে মোটামুটি ফার্স্ট যেটা কোলসাই 2 আছে সেটা 8 কিলোমিটার মোটামুটি আপনাকে হাইক করতে হবে, এবং কোলসাই 2তে যাওয়ার জন্য আরও 5 কিলোমিটার হাইক করতে হবে। তো আজকে অতটা সময় নেই। যদি আপনাদের কাছে সময় থাকে মোটামুটি আরও 2-3 দিন এক্সট্রা সময় নিয়ে যদি আপনারা আসেন তো সেগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই অ্যাডভেঞ্চারাস হবে সেগুলি। তো এখান থেকে দেখতে পাচ্ছি কোলসাই লেক, পুরো ব্লু জল। এবং আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বোটিংও হয়, কিন্তু বোটিং এখন বন্ধ, কারণ বোটিংয়ের সিজন হচ্ছে মে মাস থেকে সেপ্টেম্বর মাস। তো এখন চলছে এপ্রিল, আমরা যে মাসে এসেছি। ঠান্ডা ভালোই, যত লেকের কাছে আমরা চলে এসেছি তত ঠান্ডা, মানে আমি আরও একটা লেয়ার চাপিয়ে নিলাম ওপরে। কিন্তু মে মাস থেকে যদি আপনারা আসেন বা মের পরে বা সেপ্টেম্বরের আগে, তাহলে আপনারা অবশ্যই এখানে বোটিং করার অ্যাডভেঞ্চারটাও ট্রাই করতে পারেন। কিন্তু আমাদের ভাগ্যে নেই, তো আমরা এখান থেকে দেখি আমাদের কোলসাই লেকটা চোখ ভরাতে হবে, মন ভরাতে হবে। অসাধারণ সুন্দর, শান্ত, নিস্তব্ধ, শীতল। শীতকালে এই পুরো লেকটা পুরো ফ্রোজেন থাকে, এর উপরে সবাই বলছে হাঁটাচলাও করা যায় শীতকালে।
এই লেকটা বা এর আগের লেকটি যেটা দেখলাম আমরা ক্যান্ডি লেক, সেটাও পুরো ফ্রোজেন থাকে শীতকালে। এর উপরে হাঁটাচলাও করতে পারেন তখন যদি উইন্টার আসে। যেহেতু কোলসাই লেক ছিল আমাদের ডে 3 এর ট্রাভেল প্যাকেজের শেষ গন্তব্য, তাই সময় নিয়ে তেমন কড়াকড়ি ছিল না। আমাদের ছোট্ট মিষ্টি ট্যুর গাইড একেবারে নির্ভার মেজাজে সবকিছু ম্যানেজ করছিলেন। আমরাও তখন লেকের ধারে সন্ধ্যেটা পুরো উপভোগ করেছিলাম। যতক্ষণ ঠান্ডা সহ্য করা যাচ্ছিল আর যতক্ষণ পর্যন্ত আলো ভালোভাবে থাকায় ছবি ভিডিও তোলা যাচ্ছিল, ততক্ষণ আমরা লেকের পাশেই রয়ে গেলাম। কারণ একবার গাড়িতে উঠে পড়লে সোজা আলমাতিতে গিয়ে নামবো, যার দূরত্ব প্রায় 300 কিলোমিটার। আলমাতি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেছিল। অনেকটা লম্বা জার্নি হয়ে গেছিল আর শরীরটাও ভীষণ ক্লান্ত লাগছিল। তাই সোজা ডিনার করে ফিরলাম আমাদের এয়ারবিএনবিতে, হাতে ক্যামেরা, গ্যালারিতে শত শত ছবি আর মনের মধ্যে গেঁথে যাওয়া এক রাশ স্মৃতি নিয়ে। আজকের কাজাখস্তানের গল্প এখানেই শেষ। পরের ভ্লগে আমরা যাব আরও নতুন কিছু জায়গা এক্সপ্লোর করতে। কি সেই জায়গাগুলো জানতে হলে আবার দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে ওই কি কিষানা বলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।